হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ রাইসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ফ্রিজের চালের গুঁড়ি দিয়ে দুধ চিতই পিঠা। পিঠা তৈরি করার জন্য আমি ফ্রিজ থেকে চালের গুঁড়ি বের করে নিয়েছি। আর চালের গুঁড়ির উপরে আমার এরকম চাকা চাকা দেখা যাচ্ছে, কারণ গুঁড়িটা মাত্রই বের করেছি। এই গুঁড়ির মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি একটি কেটলিতে পানি ফুটিয়ে নিয়েছি এবং সেই ফুটন্ত পানি এই গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এমন অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, কিন্তু আমার গুঁড়িটা বেশি ঠান্ডা হওয়ায় আমি হাতে করতে পারি নাই। এটা হচ্ছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর দীর্ঘ সময় এটাকে মেশাতে হবে। এত বেশি সময় ঠান্ডায় হাতে হয়তোবা ঠান্ডা লেগে যেতে পারে, এজন্য আমি এই কাজটা আর করি নাই। এখন আমি একটা ডাবরের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। ঠিক কেক বানানোর সময় আমরা ডিমটাকে যেভাবে ফেটিয়ে নেই, সেম ভাবে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো যত ভালো হবে, পিঠাটা তত বেশি সুন্দর হবে। এটার উপরে ছোট ছোট বাবল উঠলে আর ফেটানোর প্রয়োজন নেই। দেখুন আমার গুলাটা কেমন হয়েছে। এটা বেশি ঘন এবং বেশি পাতলা হবে না। তো পিঠার সাজ আমি চুলার উপরে দিয়ে দিয়েছি। এটা ১-২ মিনিট গরম হওয়ার পরে পিঠার গুলাটা আমি এই সাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ২-৪ মিনিট অপেক্ষা করার পরে দেখে নিতে হবে আসলে পিঠাটা কেমন হয়েছে, এবং বারবার আবার ঢাকনাও খোলা যাবে না। পিঠা খোলার থেকে বা পিঠার সাজে থেকে উঠানোর সময় চুলার তাপটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাটা উঠানো একটু সহজ হয়। আর আমার পিঠার খোলাটা চুলায় দেওয়ার পরে সাদা দেখা যাচ্ছে, ওখানে আসলে মাটির পাত্র ফুটে গেছে, এই জন্য এরকম হয়ে গেছে। এটা হওয়ার কারণে ওঠানোর সময়ও একটু সমস্যা হয়। এরপরে আমি আবারও আরো একটা পিঠা দিয়ে দেখাচ্ছি। এই পিঠার গোলাটা খোলায় দেওয়ার পরে সাথে সাথে রেখে দিতে হবে, যাতে ছিদ্র বের না হয়। ছিদ্র বের হয়ে গেলে সেই পিঠাটা আর ভালো মতো ভিজে না। এই পিঠা যত বেশি জালিকা হবে এবং উপরের দিকটা ফুলকো হবে, এটা পিঠাটা তত বেশি ভিজবে এবং খেতেও বেশি মজাদার হবে। দেখুন আমার পিঠাটা কেমন ফুলকো হয়েছে। এখন আমি একটা পাত্রে ১ কেজি দুধের জন্য ২০০ গ্রাম খেজুরের গুড় দিয়ে সামান্য পানি দিয়ে আলাদাভাবে জাল করে নিচ্ছি। গুড়টা যদি ভালো হয় তাহলে আলাদা জাল করার প্রয়োজন হয় না, আমি সেই রিস্কটা নেইনি। আলাদা একটা পাত্রে আমি দুধ জাল করে নিচ্ছি। এই দুধটা দীর্ঘ সময় জাল করতে হবে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ২টি এলাচ এবং ২ খণ্ড দারুচিনি। দুধটা প্রায় জাল হয়ে গেছে। এই দুধ থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে দুধটা জাল হয়েছে। এখন আমি একটা আলাদা পাত্রে যে গুড়টা জাল করে রেখেছিলাম, সেটা দুধ এবং পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ এবং পিঠা যে পাত্রে জাল করেছি সেখানে চুলার আঁচটা বন্ধ করে নিতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠার সাজটা, দেখুন আমার পিঠার সাজটা কতটাই ছোট। আসলে এটা কোনো পিঠার সাজ না, এটা হচ্ছে মাটির সরা। আমার কাছে কোনো পিঠার সাজ ছিল না, তাই আমি মাটির সরা এই পিঠাটা বানিয়েছি। এই পিঠাটা ভিজানোর জন্য ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে, তাহলে পারফেক্ট ভাবে ভিজে। বেশি ভালো হয় যদি পিঠাটা আগের দিন বানিয়ে পরের দিন খাওয়া যায়। দেখুন পিঠাটা সারা রাত ভিজে কতটা বড় হয়েছে এবং কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম এবং সফট হয়েছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।